ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ইঞ্জিনিয়ার সনেট। আমি আপনাদের মাঝে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার টপিকস হচ্ছে আসলে আমরা যে পেইন্ট ব্যবহার করি এই রঙগুলো আসলে কোন রঙের কভারেজ কতটুকু হয়, দ্বিতীয়ত হচ্ছে এই রঙগুলো আমরা কিভাবে মিক্স করব কাজ করার পূর্বে, এরপরে যে আমরা রঙগুলো কোন স্টেপের পর কোন স্টেপ ব্যবহার করব, তারপরে বর্তমান মার্কেট প্রাইস কত, এবং আমরা যে যে পেইন্টগুলো ব্যবহার করব এটা অল্টারনেট কি বাজারে পাওয়া যায়, সমস্ত বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওতে। নেক্সট আমরা যে ভিডিওটা নিয়ে আসবো এটার মধ্যে আপনাদের রঙের এস্টিমেটটা, যে আসলে একটা রুমে কী পরিমাণ রং প্রয়োজন, কী পরিমাণ খরচ হবে, তো বিস্তারিত আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আমরা এই ভিডিওতে দেখব হচ্ছে কভারেজ এরিয়া, মিক্সিং প্রসেস, আর প্রাইস, আর বিস্তারিত অনেক ডিটেলস। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত হচ্ছে আমাদের প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ওয়াটার সিলার বা এডিডিওর সিলার। এটা হচ্ছে বিল্ডিংয়ে প্রথম রং করার জন্য প্রাইমারি স্টেপে আমরা প্রথম 120 নং পাথর দিয়ে ঘষার পরে ওয়ালটা ক্লিন করার পরে আমরা এই ওয়াটার সিলারটা ব্যবহার করি। এই ওয়াটার সিলারটাই যে আপনার চিত্রের মাধ্যমে দেখতে পারতেছেন যে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াটার সিলার দেখাচ্ছি। এই ওয়াটার সিলার এখানে আপনাদের কভারেজ এরিয়া দেখাচ্ছি যে এক কোট বলতে প্রথম মাত্র এক কোট বলতে প্রথমে আমরা দেয়ালের উপরে যদি পেইন্টটা করি, ওই পেইন্ট আমরা 1 লিটারে 160 থেকে 180 স্কোয়ার ফিট কভারেজ এরিয়া পাবো। যদি আমরা এই পেইন্টটা 2 কোট ব্যবহার করি, 1 কোট ব্যবহার করে ওর উপরে আবার আরেক কোট রং ব্যবহার করি, তাহলে আমরা 90 থেকে 110 স্কোয়ার ফিট কভারেজ পাবো। তো এই রংটা মিক্সিং প্রসেস কি? মিক্সিং প্রসেস হচ্ছে আমার 1:2, মানে পেইন্ট 1 ভাগ আর ওয়াটার হবে আমার 2 ভাগ। সাপোজ 1 গ্যালন পেইন্ট, 2 গ্যালন ওয়াটার। তারপরে আমাদের এটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আমার 18 লিটারের প্রাইস বলতেছি, 5 গ্যালনের। তো এটা বর্তমান প্রাইস হচ্ছে 3080 টাকা পার ড্রাম। তারপরে আমাদের নেক্সট হচ্ছে ইন্টিরিয়র ওয়াল পাট্টি। আমাদের সিলার করার পরে আমরা এই ওয়াল পাট্টিটা ইউজ করি। ওয়ালের মধ্যে কোনো ক্র্যাক থাকলে, উঁচু নিচু থাকলে আমরা এই ওয়াল পাট্টি করে ওটা আমাদের একদম স্মুথ সারফেস নিয়ে আসি। তো এই আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ওয়াল পাট্টি আপনাদের দেখাচ্ছি। আমি কোনো ব্র্যান্ড প্রমোট করতেছি না, বাস্ট আপনাদের চেনার সুবিধার্থে আমি আপনাদের চিত্রগুলো দেখাচ্ছি। এটা কভারেজ এরিয়া হচ্ছে 1 কোট আমরা 30 থেকে 40 স্কোয়ার ফিট কভারেজ হবে 1 কেজিতে। এগুলো কেজির মাপে হয় ভিতরে। আর 2 কোট যদি দেই তাহলে আমার 12 থেকে 15 স্কোয়ার ফিট যাবে 1 কেজিতে। আর যদি আমরা 3 কোট ইউজ করি তাহলে আমাদের 8 থেকে 12 স্কোয়ার ফিট কভারেজ হবে 1 কেজিতে। তারপর হচ্ছে এটার মধ্যে অনেক ব্র্যান্ডে আপনাদের ওয়াটার মিক্স করা বা কেমিক্যাল মিক্স করাই থাকে, নতুন করে কিছু ওয়াটার বা কিছু অ্যাড করতে হয় না। এটা যদি আপনাদের প্রয়োজন মনে হয় কোনো ব্র্যান্ডের, তো সেক্ষেত্রে আপনাদের ডিপেন্ড করবে আপনাদের কাজের ওপরে কী পরিমাণ পানি মিক্স করবেন বা ওয়াটার মিক্স করবেন। আমাদের এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1800 টাকা পার ড্রাম। 1 ড্রামে 18 লিটার করে থাকে। বাজারে আরও ছোটো সাইজেরও পাওয়া যায়। আমাদের এরপরে হচ্ছে আমাদের ডিস্টেম্পার। এই ডিস্টেম্পারটা আসলে ওয়াটারপ্রুফ পেইন্ট না, এটা আমরা ইউজ করি হচ্ছে আমাদের কম খরচে যে আমরা পেইন্ট করতেছি অনেকে, তো আমরা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো আমরা মূলত এটা আমরা সিলিংয়ে ব্যবহার করি। এটা সিলিংয়ে ব্যবহার করলে আমাদের ওই জায়গায় আমাদের মানে ওয়াটার প্রুফিংয়ের ইনসাইডে বেশ একটা প্রয়োজন হয় না। ইনসাইড সিলিংয়ে আমরা এটা ইউজ করতে পারি। অনেকে ওয়াল ইউজ করে। এটা 1 কোটে আমরা 120 থেকে 130 স্কোয়ার ফিট কভারেজ করবে 1 লিটারে। আর এটা 2 কোট আমার যদি দেই এই পেইন্টটা, তাহলে আমাদের 80 থেকে 100 স্কোয়ার ফিট, 80 থেকে 90 স্কোয়ার ফিট পার লিটারে আমরা মানে কভারেজ পাবো এই পেইন্টটা।
এটা মিক্সিং প্রসেস হচ্ছে পেইন্ট 1 ভাগ, ওয়াটার 1 ভাগ। সাপোজ 1 গ্যালন ওয়াটার আর 1 গ্যালন পানি। দ্বিতীয়ত আমি আপনাদের আরেকটা সুবিধার্থে বলতে পারতেছি, বা এক বালতি পেইন্ট 1 বালতি ওয়াটার, ব্যাস আমাদের ডিস্টেম্পার গেল। ডিস্টেম্পারের বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আমাদের 1960 টাকা। তারপরে আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে আমার অ্যাক্রিলিক প্লাস্টিক ইমালশন পেইন্ট। এই পেইন্টটা খুব জনপ্রিয়, এটা খুব আমরা ইউজ করি, ম্যাক্সিমাম অনেকেই আমরা এই পেইন্টটা ইউজ করি। বিভিন্ন ব্র্যান্ডের আপনাদের পেইন্ট দেখাচ্ছি, এই পেইন্টের ড্রামগুলা বার্জার, এশিয়ান, রেইনবো, তারপরে এলিট, বিভিন্ন ব্র্যান্ডের আছে, বাজারে বিভিন্ন ব্র্যান্ডে কিনতে পাওয়া যায়। তো এই পেইন্টটা আমরা 1 কোট যদি ইউজ করি, এগুলো আপনাদের বলতেছি যে এগুলো ইনসাইডে ব্যবহার করা যায়, এই রঙগুলো কিন্তু বাইরের সাইডে ব্যবহার করা যাবে না। এই ডিস্টেম্পার, ইটিডিউড সিলার, এই প্লাস্টিক ইমালশন পেইন্ট এগুলো কিন্তু ভিতরেরও, হ্যাঁ, এগুলো ভিতরে ব্যবহার করতে, ভিতরের ওয়ালে, সিলিংয়ে এইগুলা 1 কোট যদি আমরা দিই, সেক্ষেত্রে 140 থেকে 150 স্কোয়ার ফিট যাবে 1 লিটারে। যদি আমরা 2 কোট ইউজ করি তারপরে 70 থেকে 80 স্কোয়ার ফিট কাভারেজ পাবো 1 লিটারে। তো এটা মিক্সিং প্রসেস হচ্ছে, পেইন্ট হচ্ছে 3 বালতি পেইন্ট 1 বালতি ওয়াটার, বা যেই পাত্র দিয়ে মাপবেন ওই 1 পাত্র পেইন্ট 3 পাত্র পেইন্ট 1 পাত্র ওয়াটার। তারপরে হচ্ছে আমরা সাধারণত এই প্লাস্টিক পেইন্টটা ইউজ করি। তো বাজারে আমাদের বিভিন্ন ধরনের পেইন্ট আসছে, যে আমরা এই প্লাস্টিক পেইন্ট ইউজ না করে আমরা আরও কী পেইন্ট ইউজ করতে পারি, তো সেগুলো হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এরপরে এই প্লাস্টিক পেইন্টের বর্তমান বাজার মূল্য হচ্ছে 18 লিটার বা 1 ড্রামের মূল্য 5200 টাকা। এইটা হচ্ছে এর বিকল্প হিসেবে রেডিয়েন্ট ইউজ করতে, এটা একটু ইকোনমিক্যাল হয়, এটা প্রাইসটা একটু কম। আমরা ওই প্লাস্টিক পেইন্ট এটা ইউজ না করে আমরা এটা ইউজ করতে পারি, এটা হচ্ছে আমরা কম খরচের জন্য আপনাদের বললাম। এরপর হচ্ছে হলো বার্জার লাক্সারি সিল্ক। বার্জার একটা ব্র্যান্ডের লক্ষণ, আসলে এটা লাক্সারি সিল্ক, এটা ম্যাট। আমরা এই পেইন্টটা ইউজ করতে পারি, আপনার এই মানে ওই প্লাস্টিক পেইন্টের পরিবর্তে এই পেইন্টটা আমরা ইউজ করতে পারি। অথবা আমাদের বাজারে আরও এক ধরনের মানে ইনসাইড ওয়ালে আমরা এই পেইন্টগুলো মানে এই ক্যাটাগরির পেইন্টগুলো ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গ্লোসি, এটা গ্লোসি টাইপের, এশিয়ানে গ্লিটার্স লেগছে, বা অন্য অন্য ব্র্যান্ডে গ্লোসি মানে গ্লোসি পেইন্ট। তারপর হচ্ছে ইজি ক্লিন, এটা খুব সহজেই ওয়াশ করা যায়, যত খুশি তত। আমার বার্জার ইজি ক্লিন লেগছে, নিপ্পন পেইন্টে ইজি ওয়াশ লেগছে, একই জিনিস। তারপরে হচ্ছে এটা হচ্ছে এই পেইন্ট হচ্ছে ব্রিটার্স ইজি, এটা হচ্ছে আমাদের জীবাণুমুক্তকরণ এরিয়া, যেমন হসপিটাল, আইসিইউ, সিসিইউ, এগুলোতে আমরা আসলে এই পেইন্টটা ইউজ করি। মানে যে জায়গায় জীবাণুমুক্তকরণ প্রয়োজন বা জীবাণুমুক্ত এরিয়া প্রয়োজন, আমরা সেই ক্ষেত্রে এই পেইন্টটা সাজেস্ট করি। এইগুলো আমাদের ইনসাইড পেইন্ট। ইনসাইড পেইন্টটা প্রথম আমরা সিলার করব, তারপরে হচ্ছে আমরা সিলারের পরে উপরে 2 কোট ওয়াল পার্টি দিব, তারপরে 120 নং কাগজ দিয়ে স্মুথ সারফেস আসার পরে আমরা এর উপরে ওই প্লাস্টিক পেইন্ট, এই ইজি ক্লিন এক্সেট্রা, এই লাক্সারি সিল্ক এক্সেট্রা, আমরা যে কোনো পেইন্ট আমরা ইউজ করতে পারি। এরপরে আসলাম আমরা বাইরের রঙে। বাইরের রঙের প্রথম হচ্ছে এক্সটেরিয়র সিলার। এটা হচ্ছে প্রথমে মানে পাথর দিয়ে ঘষার পরে সারফেসটাকে একদম ক্লিন করার পর আমরা এই এক্সটেরিয়র সিলারটা ব্যবহার করব। এক্সটেরিয়র সিলারগুলো এরকম বিভিন্ন ব্র্যান্ডের। তো এক্সটেরিয়র সিলার কভারেজ এরিয়া আমরা পাই 1 কোটে 150 থেকে 170 স্কোয়ার ফিট, আর যদি আমরা 2 কোট দিই সেক্ষেত্রে 80 থেকে 90 স্কোয়ার ফিট পেয়ে থাকি। তো এটার ওয়াটার মিক্সিং প্রসেস হচ্ছে 1 বালতি পেইন্ট 1 বালতি ওয়াটার, বা 1 পাত্র, যে পাত্র দিয়ে নিব 1 পাত্র পেইন্ট 1 পাত্র ওয়াটার। তো এটা দিয়ে মিক্স করলে আমরা এই কভারেজ এরিয়াটা পাবো। তারপর এক্সটেরিয়র সিলার গেল। এক্সটেরিয়র সিলারের বাজার মূল্য হচ্ছে 3400 টাকা পার ড্রাম। এটা হচ্ছে 18 লিটারের ড্রাম। তারপরে হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে এক্সটেরিয়র ওয়াল পাট্টি। এটা হচ্ছে বাহিরে
যদি ওয়ালের সারফেস একটু ক্র্যাক থাকে বা একটু উঁচু নিচু থাকে, আমরা এটা দিয়ে স্মুথ একটা সারফেস নিয়ে আসি। তো এই ওয়াল পাট্টিগুলো হচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াল পাট্টি, এগুলো বস্তা আকার পাউডার হিসেবে পাওয়া যায়। এগুলোর সাথে ওয়াটার মিক্স করতে হয়। ওয়াটার মিক্স করতে হলে আমরা সাপোজ 2 বালতি বা 2 গ্যালন বা যেই পাত্রটা নিব ওই পাত্রের 2 পাত্র পাউডার 1 পাত্র ওয়াটার নেওয়ার পর মিক্স করে আমরা এটা ইউজ করব। যদি আমরা 1 কোট দেই সেক্ষেত্রে আমরা 30 থেকে 40 স্কোয়ার ফিট পাবো 1 কেজিতে। যদি আমরা 2 কোট দিই 12 থেকে 15 স্কোয়ার ফিট পাবো 1 কেজিতে। যদি আমরা 3 কোট দিই সেক্ষেত্রে 8 থেকে 12 স্কোয়ার ফিট পাবো পার কেজিতে। সাধারণত আমরা 2 কোট ইউজ করি, 12 থেকে 15 স্কোয়ার ফিট আমরা পাবো, কভারেজ এরিয়া, এতটুকু এরিয়া কভার করবে 1 কেজিতে। ক্লিয়ার? হ্যাঁ, যে পাউডার আর ওয়াটার মিক্স 2:1। হ্যাঁ, এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 20 কেজির ব্যাগ, এগুলা আমাদের 1400 টাকা পার ব্যাগ। তারপর হচ্ছে ওয়েদার কোট। আমার প্রথমত হচ্ছে আমাদের 120 নং পাথর দিয়ে আমরা ঘষার পরে সারফেস ক্লিন হওয়ার পরে আমরা করব, ওয়াটার সিলার দিব। ওয়াটার সিলারের পর সারফেস স্মুথ করার জন্য আমরা ওয়াল পাট্টি ব্যবহার করব। ওয়াল পাট্টির পরে আমরা এই ওয়েদার কোটটা ব্যবহার করব। ওয়েদার কোটটার মিক্সিং প্রসেস হচ্ছে আমাদের 3 ভাগ পেইন্ট 1 ভাগ ওয়াটার, 3 বালতি পেইন্ট 1 বালতি ওয়াটার মিক্স করার পরে আমরা এই 1 কেজিতে 1 লিটারে আমরা 1 কোট যদি দিই 160 থেকে 180 স্কোয়ার ফিট কাভারেজ পাবো। যদি 2 কোটতে আমরা 80 থেকে 90 স্কোয়ার ফিট কাভারেজ পাবো। কোট জিনিসটা যদি আপনারা না বলতে থাকেন, কোট জিনিসটা হচ্ছে একবার রং করলেন একটা খালি ওয়ালে, এটাকে 1 কোট বলে। ওই রঙের উপর আরেক কোট দিলে ওইটাকে 2 কোট হলে আগে 1 কোট আর পরে 1 কোট, এই 2 কোট। তো আমরা বাজারে ওয়েদার কোট নামে তো এই রঙগুলো পেয়ে থাকি। তো ওয়েদার কোটের পরিবর্তে বাজারে আর নতুন কী রঙ আসছে সেগুলো আপনাদের দেখাবো। এই ওয়েদার কোটের বাজার মূল্য হচ্ছে 6900 টাকা পার ড্রাম। এটা হচ্ছে আমাদের প্রতি 18 লিটারে 1 ড্রামের প্রাইস হচ্ছে 6900 টাকা। তো বাজারে এই ডিউরেসিনটা পাওয়া যায়, এটা সিমেন্ট, সলিড সিমেন্ট পেইন্ট বলা যায়। এটা ওয়াটার মিক্স করে আমরা এই ওয়েদার কোট ইউজ না করে আমরা এই পেইন্টটা ইউজ করতে পারি, একটু খরচ কম। তারপরে এই রেডিয়েন্ট ইউজ করতে পারি। ডিউরেশন হচ্ছে এটা একটু খরচ বেশি, বাট ডিউরেশন হচ্ছে এটা একটু ভালো, একটু কাভারেজ বেশি দেয়। তারপরে লং লাইফ, এটা এই রঙটা এটার চেয়ে আরও ভালো, এটার লংজিভিটি অনেক। আর এটা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নাম থাকতে পারে, লং লাইফটা আছে পার্মানেন্ট নেম। আর বাকি আগে পিছিয়ে বিভিন্ন ব্র্যান্ড তাদের প্রমোট করার জন্য তাদের নামটা একটু চেঞ্জ রাখে সবাই। একটু গ্লো বা গ্লোসে যে আপনারা খেয়াল করেন যে বার্জারি রাখছে গ্লো, আর এটা হলো গ্লেজ, একই ক্যাটাগরির পেইন্ট। এটা লং লাইফের সেটা গ্লোটা অনেক বেশি, একটু গ্লেজটা অনেক বেশি। এই ক্যাটাগরির পেইন্ট আমরা ওই ওয়েদার কোট ওগুলোর পরিবর্তে এগুলো ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে থিনার। আমরা তো ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ালের কথা বললাম, ভিতরের ওয়ালে আমরা কী কী পেইন্ট ব্যবহার করব, বাইরের ওয়ালে আমরা কী কী পেইন্ট ব্যবহার করব। এখন আমরা যেমন এমএস এরিয়া লোহা, দরজা, জানলা এরকম জায়গায় যদি কোথাও পেইন্ট করার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমরা এনামেল পেইন্ট ব্যবহার করি। তো এর জন্য আমাদের থিনার প্রয়োজন হয়। এই থিনারগুলো এরকম, এই থিনার ইজ এ মোস্ট ইউজ হচ্ছে আমাদের এনামেল পেইন্টে, আর বার্নিশে ইউজ হয়। তারপরে কোনো জায়গায় একটু ডার্টি থাকলে ওই জায়গাটা একটু পরিষ্কার করতে আমরা এই থিনারটা ব্যবহার করে থাকি। আর
অনেক সময় রব করার পূর্বে আমরা ওই থিনারটা দিয়ে জায়গাটা পরিষ্কার করে আমরা এর জন্য আমরা এই থিনারটা ব্যবহার করে থাকি। এটার বাজার মূল্য হচ্ছে 950 টাকা। এটা 4 লিটার থাকে। হ্যাঁ, 4 লিটারের বাজার মূল্য হচ্ছে 950 টাকা, মানে 1 গ্যালন। এনামেল পেইন্ট, এই পেইন্টগুলো আমরা গ্রিলের মধ্যে, গ্রিলে, তারপরে মানে গেটে, মানে এমএস এরিয়া, মানে লোহা জাতীয়তে আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। অনেক সময় অনেক জায়গায় ইউজ করা হয়, মানে বেসিক্যালি আমরা এইসব জায়গায় ইউজ করে থাকি। এনামেল পেইন্টের কভারেজ এরিয়া হচ্ছে 150 থেকে 70 স্কোয়ার ফিট 1 লিটারে। যদি 2 করতে তো 70 থেকে 90 স্কোয়ার ফিট হয়। এটার সাথে মিক্স করতে হচ্ছে আমার থিনার। এর আগে যে স্লাইডে দেখলাম আমরা থিনার প্লাস আমার পেইন্ট। তো থিনারটা হচ্ছে, আর পেইন্টটা হচ্ছে, সরি এখানে একটু আমার ভুল হয়েছে, আমাদের পেইন্ট হচ্ছে 5 ভাগ আর থিনার হচ্ছে 1 ভাগ। হ্যাঁ, আমার 5 ভাগ পেইন্টের সাথে 1 ভাগ থিনার ইউজ করবো, মানে 5 বালতি পেইন্টের সাথে 1 বালতি থিনার ইউজ করব। তারপর আমরা পেইন্ট শুরু করব। এটার বাজার মূল্য হচ্ছে 1450 টাকা গ্যালন। এটা হচ্ছে 3.64 লিটার থাকে 1 গ্যালনে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।